যে আল হাক্কা এটা হক থেকে, হক হক থেকে শব্দটা আসছে। হাক্কা, হাক্কা মানে অবশ্যম্ভাবী, অবশ্যই হবে। এটা কিয়ামতের আরেক নাম। কিয়ামতের আরেকটা নাম হলো আল হাক্কা। কিয়ামতের দিনের অনেকগুলো নাম আছে। আল কারিয়া এটা একটা কিয়ামতের দিনের নাম। আল হাক্কা এটাও কিয়ামতের দিনের একটা নাম হলো আল হাক্কা। মাক্কি জীবনের প্রথম দিকে এই সূরা আল হাক্কা নাজিল হয়। এটা জানা যায় মুসনাদে আহমদে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও ইসলাম গ্রহণ করিনি। ইসলাম গ্রহণ করার আগেই আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আমি ঘর থেকে বের হয়েছি। নাউযুবিল্লাহ। ঘর থেকে বের হয়েছেন কি উদ্দেশ্যে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবেন, এই উদ্দেশ্যে তিনি ঘর থেকে বের হয়েছেন। তিনি বলেন, আমি বের হওয়ার পরে মসজিদে গিয়ে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আগেই মসজিদে হারামে চলে আসছেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে গেছেন। সালাতের মধ্যে এই সূরা আল হাক্কা তেলাওয়াত করা শুরু করে দিলেন। তা আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সূরা আল হাক্কার তেলাওয়াত শুনতেছিলাম। আর শুনে শুনে মনে মনে বলতেছিলাম যে এটা তো আসলে সাধারণ মানুষের কোনো কথা না, এ তো অনেক সুন্দর কথা, এবং কথাগুলো খুব গুছানো, কথাগুলো খুব পাণ্ডিত্যপূর্ণ, কথাগুলো খুব অলঙ্কারপূর্ণ, কথাগুলোর মধ্যে অনেক সাহিত্য আছে আরবি। এই জাতীয় কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো আগে শুনি নাই। তো তখন তিনি মনে মনে বলতেছেন, আসলে যে লোকেরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবি, মনে হয় তিনি কবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মনে মনে এরকম কথা বলতেছিলাম। এমন সময় দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত হইল, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এই কোরআনের যে বাণী এটা কোনো কবির কোনো কথা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা অধিকাংশ, খুব কম লোকে এটার প্রতি ঈমান আনো, অধিকাংশ লোকে ঈমান আনে না। ওমর বলেন যে আমার মনের কথাটার জবাব দিয়ে দিচ্ছেন। আমি কবি মনে করতেছিলাম, তখনই আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছিলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর। আচ্ছা, এরপরে মনে করলাম যেহেতু বলে দিচ্ছে কবি না, তাহলে গণক হইতে পারে, কাহেন হইতে পারে। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহেন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা নয়, গণকের বাণী নয়। কলিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষই এটার থেকে হেদায়েত গ্রহণ করে। সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, সাথে সাথে জবাবও দিয়ে দেওয়া হচ্ছে, এটা হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার সব জবাব এর মধ্যে পাই গেলাম। সুবহানাল্লাহ। পাওয়ার পরে আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলাম, চিন্তা করতে লাগলাম, কিন্তু তখন ইসলাম গ্রহণ করেন নাই। তাহলে বোঝা গেল আল হাক্কাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আগেই নাজিল হয়েছে। তাহলে মাক্কি জীবনের প্রথম দিকে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার মূল বিষয়বস্তু হলো আখিরাত। এই সূরার মধ্যে বেশিরভাগ অংশ জুড়েই আখিরাতের বিষয়ে আলোচনা করা হয়েছে। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা, সেদিন জাহান্নামীদের কি অবস্থা হবে, জান্নাতীদের কি অবস্থা হবে, এই বিষয়গুলোই এই সূরা আল হাক্কার মধ্যে বেশি স্থান পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শুরুই করেছেন আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কয়বার বলছেন কথাটা? এটা আরবের অলংকার, আরবি সাহিত্যের অলংকার, যে কোনো গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো তিনবার বলতেন, একই কথা তিনবার উচ্চারণ করতেন, তিনবার বলতেন। আল্লাহ পাক এই জন্য দেখবেন কোরআনে কারিমে অনেক সূরাতে এইভাবে বলছেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কথাটা তিনবার বলছেন। এরকম অনেক সূরাতে আছে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একইভাবে এই কিয়ামতের কথাটা বলতে গিয়ে তিনবার বলছেন, আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল হাক্কা অবশ্যম্ভাবী ঘটনা, অবশ্যই হবে ওই রকম একটি ঘটনা। মাল হাক্কা, ওই অবশ্যই হবে অবশ্যম্ভাবী ঘটনাটি কি? ওয়া মা আদরাকা মাল হাক্কা, আপনি কি জানেন ওই আল হাক্কাটা কি? কথাটা তিনবার বলা হয়েছে। তিনবার বলার পরে আল্লাহ পাক আস্তে আস্তে জবাব দিচ্ছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ। এই আল হাক্কার আরেকটা নাম হলো আল কারিয়াহ।
রব্বুল আলামিন বলেন সামুদ জাতি এবং আদ জাতি, এই দুই জাতি তোমাদের পূর্বে এই কারিয়াকে অস্বীকার করেছিল। সামুদ জাতি এবং আদ জাতি, এই কারিয়া, কারিয়া মানে দরজায় আঘাতকারী, মানে বাইরের থেকে এসে কেউ যদি দরজায় টকটক করে, এটাকে বলা হয় কারাল ভাব, মানে দরজায় আঘাত করছে। তো কিয়ামতের ময়দানে এমন আঘাত হবে যেই আঘাতে আসমান জমিন সমস্ত মাখলুকাত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক এটার নাম রেখেছেন আল কারিয়া। আল্লাহ পাক বলেন সামুদ এবং আদ জাতি এই কারিয়াকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, রব্বুল আলামিন বলেন সামুদ জাতি এই মিথ্যা প্রতিপন্ন করার পরে তারা দুনিয়াতে স্বচক্ষে দেখে নিয়েছে কিয়ামত কাকে বলে, আল হাক্কা কাকে বলে, কারিয়া কাকে বলে, দুনিয়াতেই তারা দেখছে। ফাউহলিকু বিত্তাগিয়া, এই সামুদ জাতিকে কঠিন এক বিপদের মাধ্যমে, এক আযাবের মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসারিন আতিয়া, আর আদ জাতিকেও কঠিন এক প্রবাহমান বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছিল। দুই জাতিকে দুই ধরনের কিয়ামত দেখানো হয়েছে। সামুদ জাতিকে দেখানো হয়েছে তাগিয়া, তাগিয়া মানে কোন কোন আয়াতে আল্লাহ পাক বলেছেন আর রাজফা, কোন কোন আয়াতে বলেছেন আসসাইহা, মানে বিকট আওয়াজ, বিকট ভূকম্পন। তারপরে এখানে বলছেন আল্লাহ পাক তাগিয়া, এইরকম এক আযাবের মাধ্যমে সামুদ জাতিকে কিয়ামত দেখানো হয়েছে। আর আদ জাতিকে কিয়ামত দেখানো হয়েছে বিরিহিন সরসারিন আতিয়া, এই বাতাসগুলো স্বাভাবিক বাতাস না, এই বাতাসগুলো কঠিন এক ধরনের আযাব। এইরকম কঠিন বিকট বাতাস দিয়ে আদ জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন এই বাতাসগুলো একদিন দুই দিন না, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, এই বাতাসগুলোকে আমি ধারাবাহিকভাবে একেবারে নিয়মিত আমি অব্যাহত রেখেছি 7 রাত্রি এবং 8 দিন। 8 দিন 7 রাত, এটাকে একাধারে কন্টিনিউ আমি অব্যাহত রেখেছি। ফাতারাল কওমা ফিহা সরআ, এই 8 দিন অতিবাহিত হওয়ার পরে ওই কওমকে তুমি এমন অবস্থায় দেখবে যেন এই জনপদে কোনোদিন কোনো মানুষ ছিল না। এই জনপদে এক বিরান ভূমি, কান্নাহুম আজাযু নাখলিন খাবিয়া, যেমনিভাবে খেজুরের ডালগুলো শুকিয়ে পড়ে যায়, খেজুরের শুকনা ঢালের মতো ওদের ওই জনপদকে আমি এই বাতাস দিয়ে এমন আযাব দিছি যে আযাবে একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আজকে তোমরা ওই আদ জাতি সামুদ জাতির এলাকায় গিয়ে দেখো, আদ জাতি সামুদ জাতির এলাকা কিন্তু এখনো বিদ্যমান আছে। এই আদ জাতি সামুদ জাতির এলাকা আপনার মদিনা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। বর্তমানে এটা সাধারণ মানুষের ঢোকা বন্ধ করে রাখা হয়েছে, এখানে এগুলোর কিছু কাজ করতেছে। তো এই জায়গাটিকে আল্লাহ পাক এখনো অবশিষ্ট রেখেছেন, অবশিষ্ট রেখে আল্লাহ পাক বলতেছেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আজকে সেখানে গিয়ে দেখো তাদের কোনো কিছু অবশিষ্ট আছে কিনা। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন তোমরা যত শক্তিশালী হও মক্কার মানুষ, তোমরা আদ জাতির মতো এখনো শক্তিশালী হতে পারো নাই, সামুদ জাতির মতো শক্তিশালী হতে পারো নাই। এইরকম শক্তিশালী কাওমও কিয়ামতকে অস্বীকার করেছে, কিন্তু তাদেরকে দুনিয়াতে কিয়ামত দেখাই দেওয়া হয়েছে। ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, আরো কিছু বেয়াদব জমিনে এসেছিল। ওয়াজাআ ফিরআউন, ওই মহা বেয়াদবদের একজন হলো ফেরাউন। ওয়া মান ক্বাবলাহু, তার পূর্বে আরো কিছু বেয়াদব ছিল, ফেরাউনের আগেও ছিল, নাম বলে নাই আল্লাহ। ওয়াল মুতাফিকাত, এবং উলট পালট হয়ে যাওয়া জমিনের অধিবাসীরা। আল্লাহ পাক এদের নাম নেওয়াটাকে পছন্দ করেন নাই, নাম না নিয়ে কি বলছেন মুতাফিকাত, উলট পালট হয়ে যাওয়া। এরা কারা? লূত আলাইহিস সালামের কওম। মানে এই বেয়াদবগুলো এমন বেয়াদবি করছে যে জঘন্যতম সমকামিতার কাজ করছে, যেটা চতুষ্পদ জন্তুও করে না, কুকুরও করে না, গরু ছাগলও করে না, কোনো চতুষ্পদ জন্তু জানোয়ার করে না, এরকম নিকৃষ্ট কাজ করছে। এই জন্য আল্লাহ পাক এদের নামটাও নেন নাই, নামটা না নিয়ে বলছে ওয়াল মুতাফিকাত, এইরকম উলট পালট হয়ে যাওয়া জাতি। বিল খাতিয়া, দুনিয়ার মধ্যে অসংখ্য অপরাধ নিয়ে তারা এসেছিল। ফাআসাউ রাসূল রাব্বিহিম, তাদের কাছে তাদের রবের রাসূল যখন এসেছিল, ফাআসাউ রাসূলের তারা নাফরমানি করেছে। ফাআখাযাহুম আখযাতার রাবিয়াহ, তাদেরকে তাদের রব আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকড়াও করেছেন
যেই পাকড়াও দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই, সুবহানাল্লাহ। এরকম কঠিন পাকড়াওয়ের মাধ্যমে এদেরকে ধ্বংস করা, ফেরাউনকেও ধ্বংস করা হয়েছে, ফেরাউনের আগের এদেরকেও ধ্বংস করা হয়েছে, ওই লূত আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করা হয়েছে। সুতরাং মক্কাবাসী, তোমরাও এখনো ফেরাউনের মতো শক্তিশালী হও নাই। ওই মুতাফিকাত যারা লূত আলাইহিস সালামের কওম, তারা যেই সম্পদ, যেই ভোগবিলাসে মত্ত ছিল, তাদের যে সম্পদ ছিল, সেই সাদুম উপত্যকার মতো ওই রকম সম্পদশালীও তোমরা এখনো হইতে পারো না। ইন্না লাম্মা তাকাল মাউ হামাল্লাকুম ফিল জারিয়া, আরো একটা কওম এরকম বেয়াদবি করেছিল ওই ফেরাউনের আগে। আল্লাহ বলছে ওয়ামান কাবলাহু, ফেরাউনের আগেও বেয়াদব ছিল, ওদের কথা আল্লাহ বলতেছেন। ইন্না লাম্মা তাকাল মাউ, যখন পানি সীমা লঙ্ঘন করা শুরু করে দিছে, মানে নিচের থেকেও পানি উঠা শুরু হয়েছে, উপরের থেকেও পানি বর্ষণ শুরু হয়েছে। হামাল্লাকুম ফিল জারিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহাজের মধ্যে তুলে নিছি। সুবহানাল্লাহ। তোমরা যারা আজকে মক্কাবাসী লাফাইতেছ, তোমরা একদিন পানিতে ডুবে শেষ হয়ে যেতা, কিন্তু ওই পানির মধ্যে হামাল্লাকুম ফিল জারিয়া, তোমাদেরকে আমি জাহাজে তুলে নিছি। তোমাদেরকে জাহাজে তুলে নিছি মানে আমাদের পূর্বপুরুষদেরকে জাহাজে তুলে নেওয়া হয়েছে। যদি জাহাজে আল্লাহ পাক সেদিন কিছু মানুষকে তুলে না নিতেন, ইমানদারদেরকে, তাহলে তো পৃথিবী থেকে মানুষের নিশ্চিহ্ন হয়ে যেত। তাহলে আমাদের বাপ দাদারা সেদিন, পূর্বপুরুষেরা সেদিন ওই জাহাজে উঠছে, আমরা ওই জাহাজওয়ালা জাতি, কি বলেন? হ্যাঁ, ওই ফিল জারিয়া, ওই জাহাজে সেদিন আল্লাহ পাক আমাদেরকে সহ তুলছেন, তাদেরকে তুলছেন, মানে আমরাও ওই নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে ছিলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনু ওয়াইয়া, এই কথাগুলো আমি তোমাদের সামনে এই জন্যই তুলে ধরেছি, লিনাজআলাহা লাকুম তাযকিরা, যাতে এদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, যাতে আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, তারপরে নূহ আলাইহিস সালামের কওম, তারপরে ওই লূত আলাইহিস সালামের কওম, এই সবগুলো থেকে তোমরা তাযকিরা হিসাবে, উপদেশ হিসাবে শিক্ষা গ্রহণ করতে পারো। ওয়া তা'iয়াহা উযুনু ওয়াইয়া, এবং সংরক্ষণকারী সতর্ক কানগুলো যেন আরো সতর্ক হয়ে যায়। মানে যেই কান সতর্ক, মানে যেই কানে এই খবরগুলো আসে, এরকম সতর্ক কানগুলো যেন আরো সতর্ক হয়ে যায়। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। নাফখাতুন ওয়াহিদা, একটা ফুৎকার। সিংহায় ফুৎকার দেওয়া হবে কয়বার? তিনবার। প্রথমবারের নাম কি? নাফখাতুল ফাজা। দ্বিতীয়বারের নাম, এটা তো তৃতীয়বার, মাঝখানেরটা নাফখাতুস সাক। তিনটা, একটা হলো নাফখাতুল ফাজা, নাফখাতুস সাক, নাফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন। সিংহা ফুৎকার হবে তিনবার। প্রথমবার একটা হলো নাফখাতুল ফাজা, মানে ভীতি সঞ্চারকারী, মানুষের মধ্যে ভয় ভীতির সঞ্চার হয়ে যাবে প্রথম ফুৎকারে। দ্বিতীয় ফুৎকারে সাক, সাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান আর জমিনে যারা আছে সবাই বেহুঁশ হয়ে যাবে, এটা বেহুঁশ হয়ে যাওয়ার ফুৎকার। আর তৃতীয়টা হলো নাফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাওয়ার ফুৎকার। তা আল্লাহ পাক বলতেছেন এইরকম ফুৎকার যখন হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, ওয়া হুমিলাতুল আরদু ওয়াল জিবালু, তখন জমিন আর পাহাড়কে একসাথে একত্রিত করে নেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই নাফখাতু ওয়াহিদার সাথে সাথে জমিন আর পাহাড় এক হয়ে যাবে। মানে এখন আমরা দেখি যে জমিন থেকে পাহাড় একটু বিচ্ছিন্ন। আল্লাহ পাক বলতেছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, সেই ফুৎকারের সাথে সাথে পাহাড় আর জমিন একত্রিত হয়ে যাবে, মিলিয়ে নেওয়া হবে। ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, এবং উভয়টাকেই একেবারে ছন্ন বিচ্ছন্ন করে দেওয়া হবে। ধাক্কা মানে কি? ছন্ন বিচ্ছন্ন করে দেওয়া, একেবারে বালির মতো করে দেওয়া। আমরা ঢাকায় থাকি না, ঢাকাকে আরবিতে কিন্তু ধাক্কা বলা হয়। আরবিতে কি বলা হয়? ধাক্কা। তো এই আমাদেরকেও, আমরাও এই ধাক্কাটা ওয়াহিদা, মানে এই ধাক্কা একবার পড়লে একেবারে ছন্ন বিচ্ছন্ন হয়ে, আল্লাহ পাক বলতেছেন পাহাড় জমিন সব ওই নাফখাতুস সূরের মাধ্যমে সব কিছু ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া, ওই দিনটি এমন দিন যেদিন যা ঘটার সব ঘটনা ঘটে যাবে। সুবহানাল্লাহ। ওয়াকাআতিল ওয়াকিয়া, ওয়াকিয়া মানে ঘটনা, সমস্ত ঘটনা যা ঘটার, কোরআন হাদিসে যা ঘটনার কথা আছে সব ঘটে যাবে। ওয়ান শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আর সেদিন আসমান ফেটে যাবে। ওয়ান শাক্কাতিস সামা, আসমান ফেটে যাবে। ইজাস সামাউন ফাতারাত, যেদিন আসমানগুলো ফেটে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে।
ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসলে সেই দিনটি খুবই ভীতিকর ভয়ঙ্কর একটা দিন। ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। ওয়াল মালাকু আলা আরজাইহা, এই ভীতিকর পরিস্থিতিতে ফেরেশতারাও সেদিন ভয় পেয়ে যাবে। ফেরেশতারাও তাদের ফাঁকার উপরে ভর করে ভীতির মধ্যে, তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়ে যাবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন তাদের উপরে ৮ জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করে থাকবে। সুবহান। এই যে আকাশ তো ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আকাশ থাকবে না, থাকবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। এই আরশটাকে আল্লাহ বলতেছেন ৮ জন ফেরেশতা বহন করে রাখবে। এটা আয়াতে মুতাশাবিহাত। কিভাবে বহন করে থাকবে, কিভাবে আল্লাহর আরশ নিয়ে আসা হবে, কিভাবে কিয়ামতের ময়দানে এগুলো করা হবে, আল্লাহ পাক শুধু বলছেন ৮ জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবেন। আমরা এতটুকুর উপরে ঈমান আনবো। মানে কিভাবে করবেন, কি করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ইয়াউমাইযিন তুরাদুন, সেদিন সব কিছু উপস্থাপন করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো গোপনকারী কোনো কিছুকে গোপন করে রাখতে পারবে না। কোনো কিছু লুকাই রাখা এটা কোনোদিন কারো পক্ষে কিয়ামতের ময়দানে সম্ভব হবে না। সব কিছুই প্রকাশ পেয়ে যাবে। তুরাদুন, যেটা আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনে জিলজাল শুরু হবে, ভূকম্পন শুরু হবে, তখন কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। সুবহানাল্লাহ। মানে কোনো কিছু জমিনের ভিতরে আর লুকাই রাখা যাবে না, ভিতর থেকে সব কিছুই বের করে দিবে। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ময়দানটা এমন একটা দিন যেদিন সব প্রকাশ পেয়ে যাবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো গোপনকারী কোনো কিছুকে গোপন করে রাখতে পারবে না। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিন মানুষের আমলনামা, মানুষকে একটা একটা কিতাব দেওয়া হবে। প্রত্যেকের আমলনামাটা হাতে ধরায় দেওয়া হবে, একটা কিতাব আকারে দেওয়া হবে। মানে আমলনামাটাকে আল্লাহ পাক একবার সুন্দর করে বাদাই করে একটা বই আকারে, কিতাব আকারে সবার হাতে হাতে দিয়ে দিবেন। বা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদেরকে তাদের কিতাবটা দেওয়া হবে ডান হাতে। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, ডান হাতে আমলনামা কিতাবটা পাওয়ার পরে এত খুশি হবে, আশেপাশে যতজন থাকবে সবাইকে বলবে, ভাই আমার কিতাবটা একটু পড়ে দেখেন, ভাই দেখেন, এই ভাই দেখেন আমার কিতাবটা দেখেন। মানে খুশিতে এত খুশি, ডান হাতে দিছে আল্লাহ পাক, এই জন্য খুশিতে সবাই বলবে যে ভাই দেখেন। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, সবাই বলবে ভাই আপনি এত ভালো করলেন কেমনে? দেখবেন যে রেজাল্ট ভালো করলে সবাইকে, ভাই আপনার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো কেমনে? আরে মিয়া আমি আজকে এত বছর কি কষ্ট করছি জানো, এত কোচিং করাইছি, এত প্রাইভেট পড়াইছি, এই করছি সেই করছি, এরকম বলে না। আর রেজাল্ট যদি খারাপ করে তাহলে আর কারোর কাছে বলেও না। জিজ্ঞেস করলে ভাই আপনার ছেলে না পরীক্ষা দিয়েছিল, বলতেও রাজি হয় না। আর ভালো করলে কেউ জিজ্ঞাসা করা লাগে না, ভাই আপনার ভাতিজার খবর শুনছেন, ভাতিজা তো প্লাস পাইছে, সবাইকে বলে না। আল্লাহ পাক বলতেছেন যার আমলনামা তার ডাইন হাতে দেওয়া হবে সে সবাইকে হা উমুকরাউ কিতাবিয়া, সবাইকে দেখাতে থাকবে আর বলতে থাকবে, ভাই আমার এটা একটু পড়ে দেখেন, ভাই দেখেন কি সুন্দর আমলনামা দেখেন। আর সে বলবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, বলতে থাকবে ভাই আমি এরকম আমলনামা কেন পাবো না, কারণ আমি দুনিয়াতে ধারণা করতাম একদিন আমাকে আমার রবের সামনে মোলাকাত করে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। আমি তো দুনিয়াতে সারা জীবন আমার অন্তরে এই ইতমিনান ছিল যে আন্নী মুলাকিন, আমি মোলাকাত করতে হবে আমার রবের সামনে, হিসাবিয়া আমাকে আমার রবের কাছে হিসাব দিতেই হবে। তা আমি সুতরাং দুনিয়াতে এইভাবে আমল করছি যে আমার রবের সামনে হিসাব দিতে হবে। দুনিয়ার মানুষকে ঠকানো যাবে, দুনিয়ার মানুষ থেকে লুকানো যাবে, কিন্তু আমার রবের থেকে কোনো কিছু লুকানো সম্ভব নয়। এইভাবে আমল করছি, এই জন্য আল্লাহ পাক আমাকে আজকে ডান হাতে আমলনামা দিয়ে দিয়েছেন। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, রাব্বুল আলামিন বলেন এই ডান হাতে আমলনামা পাওয়া মানুষগুলো ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এরা চলে যাবে সন্তুষ্টিজনক জীবনযাপনের ভিতরে। সুবহানাল্লাহ। উত্তম জীবনযাপনের ভিতরে এরা চলে যাবে। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ সাজানো গোছানো জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, যেই জান্নাতের ফলগুলো তার হাতের একেবারে নাগালে। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া মানে ফলগুলো এমনভাবে ধরে রয়েছে উপরে হাতও বাড়ানো লাগবে না, এমনি স্বাভাবিকভাবে পাবে। সুবহানাল্লাহ। দেখবেন যে ছোট ছোট আম গাছ এমনভাবে আম ধরে রয়েছে, কিছু করা লাগে না, এমনি খালি হাতের থেকে ছিঁড়ে নেওয়া।
আল্লাহ পাক বলতেছে জান্নাতের ফলগুলো কুতুফুহা দানিয়া, তার চোখের সামনে, তার হাতের নাগালে ঝুলতে থাকবে জান্নাতে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে কুলু ওয়াশরাবু হানিয়ান, এই ফলগুলো, যেই ফলগুলো তোমাদের হাতের নাগালে, এই ফলগুলোকে এবং ওই পানীয়গুলোকে সন্তুষ্ট চিত্তে খাও এবং পান করো। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে যত রকমের ফল, ফলাদি, পানীয় যা দেখতে পাচ্ছ, ইচ্ছা মতো পরিতৃপ্ত সহকারে, হানিয়ান মানে একেবারে পরিতৃপ্ত সহকারে, যা মনে চায়। দুনিয়াতে তো খাইতে পারত না, ডায়াবেটিসের ভয়ে, কত কিছুর ভয়ে বেশি খাওয়া যাবে না। আল্লাহ বলতেছেন এখানে আর ডায়াবেটিসও নাই, প্রেশারও নাই, কিছুই নাই, এখানে যা পারো হানিয়ান, কুলু ওয়াশরাবু হানিয়ান, একেবারে পরিতৃপ্তি সহকারে খাইতে থাকো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তোমরা বিগত জীবনগুলোতে এই দিনের জন্য আমল করে জীবন যাপন করেছিলে। সুবহানাল্লাহ। আজকের এই দিনের জন্য, এই জান্নাতে পৌঁছার জন্য তোমরা দুনিয়াতে ওই দিনগুলো অনেক কষ্ট করে কাটিয়েছিলা। রাত্রে সব মানুষ ঘুমাইছে, তুমি ঘুমাও নাই, ঘুম থেকে উঠে গেছো, তাহাজ্জুদ পড়ছো, ফজরের জামাত পড়ছো, তখন তো তোমারও মনে চাইছে একটু ঘুমাইতে। সকালবেলার ঘুম কত আরাম না, ফজরের সময়ের ঘুম সবচেয়ে আরাম। দেখবে তো সারা রাত যত না আরাম, ফজরের সময়ের ঘুমটা সবচেয়ে আরাম। তো তুমি ওই আরামের ঘুম হারাম করে উঠছো কেন? আজকের দিনের এই জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ পাকের জন্য বলেন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এই দিনটি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তুমি দুনিয়াতে অনেক কষ্ট করছিলা, তার প্রতিদান হিসাবে জান্নাতে তুমি খাইতে থাকো, পান করতে থাকো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আবার ওই কিয়ামতের ময়দানে কিছু মানুষ থাকবে যার কিতাবটা দেওয়া হবে বাম হাতে। কিছু মানুষের কিতাব, আমলনামাটা দেওয়া হবে বাম হাতে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই লোক অন্য কাউকে বলা তো দূরের কথা, নিজে নিজে আফসোস করে করে বলতে থাকবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে আমাকে যদি আজকের এই দিনে কোনো আমলনামা দেওয়া না হইতো, আমাকে যদি কিতাবটাই না দিত, আমলনামাটাই না দিত, কারণ এটা দিয়ে আমার দুঃখ আরো বেড়ে গেছে, কষ্ট আরো বেড়ে গেছে। কারণ আমার কাছে ডকুমেন্ট চলে আসছে, আমার দুর্নীতির খতিয়ান সব কিতাব আকারে, লিখিত আকারে সুন্দরভাবে আমার হাতে পৌঁছে গেছে। ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া, আমি তো আজকের দিনে এরকম হিসাব হবে এটা তো আমি জানতাম না, এটা বুঝতে পারি নাই। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে যদি এই দিনের ফয়সালা, এই দিনের এই ক্ষতিপূরণ যদি না হইতো, অর্থাৎ আজকের এই দিনটা, ফয়সালার এই দিনটা যদি আমার জন্য না হইতো, কতই না ভালো হইতো, আমি যদি আজকের এটা সম্মুখীন না হইতাম। মা আগনা আন্নি মালিয়া, হায়রে দুনিয়াতে আমার কত সম্পদ ছিল, ওই মালগুলো, সম্পদগুলো আজকে আমার কোনো কাজে আসলো না। মানে দুনিয়াতে হইলে আমি চারিদিকে ঘুষ দিয়ে, কিছু দিয়ে আমার আমলনামা চেঞ্জ করাই, একটা ডাইন হাতেরটা নিয়ে আসতাম, ভালোটা নিয়ে আসতাম, কিন্তু আমার এত সম্পদ দুনিয়াতে ছিল, এইখানে আমার কোনো সম্পদও কাজে আসলো না, মানে একটু আমলনামাটা ডাইন হাতে আনাইতে পারলাম না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার কত বিশাল রাজত্ব ছিল, দুনিয়াতে আমি কত রাজত্ব করছি, কত প্রভাবশালী ছিলাম, কত ক্ষমতাশালী ছিলাম, আজকে আমার ক্ষমতারও কোনো কাজে লাগাইতে পারলাম না। দুনিয়াতে খালি একটা ফোন করলে, টেলিফোন দিলেই কত কিছু, দিন রাত হয়ে যেত, রাত দিন হয়ে যেত, সব চেঞ্জ হয়ে যেত। আজকে আমলনামাটাই চেঞ্জ করাতে পারলাম না, বাম হাতেরটা ডাইন হাতে আনাতে পারলাম না। এটা আফসোস করতে করতে এই লোকটা আফসোস করতে থাকবে। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে এই অবস্থায়, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। কত সুন্দর অলংকার দেখেন। এখানে যারা আরবি সাহিত্যের বালাগাতের অলংকার বর্ণনা করছেন, তারা এই সূরা আল হাক্কাকে দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করেছেন কোরআনে কারিমের, যে এই সূরাটির মধ্যে আল্লাহ পাক এত সুন্দর সাহিত্যের অলংকার প্রয়োগ করছেন, আপনি উচ্চারণগুলো শুনলেই তো বুঝবেন। এখানে দেখেন আল্লাহ পাক কিভাবে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কি সুন্দর অলংকার দিয়ে আল্লাহ পাক বলছেন। এরপরের কথাগুলো দেখেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। কাবার ইমামরা যখন এই আয়াতগুলো তেলাওয়াত করেন, অধিকাংশ সালাতে আমরা দেখেছি এই আয়াতগুলো বেশি তেলাওয়াত করেন। আর এই আয়াত তেলাওয়াতের সময় কাবার ইমামেরা, মদিনার ইমামেরা
খুব কান্নাকাটি করেন এই জাহান্নামের কথাগুলো কিয়ামতের ময়দানে। আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, যদি এই কথাগুলো উচ্চারিত হয় তাহলে আমরা তো বরবাদ, শেষ, সর্বনাশ। সেদিন এই ঘোষণা হবে আল্লাহর পক্ষ থেকে, খুযুহু ফাগুল্লুহ, একে শক্ত করে ধরো, ধরে শক্ত করে বাঁধাই করো, হাত বাঁধো, পা বাঁধো, সব বাঁধো ভালো করে। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে তাকে জাহান্নামের ভিতরে ঢুকাই দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারাআন ফাসলুকু, তাকে 70 হাত রশি দিয়ে শক্ত করে তাকে বাঁধাই করে তাকে জাহান্নামে ঢুকাও। 70 গজ, সাবউনা যারাআন, আরবিতে এক হাতকে এক গজ বলে, আরবি ভাষায় এক হাতে যারা, এক হাতে হয় এক যারা। তো আল্লাহ পাক ঘোষণা দিবেন যে 70 হাত রশি দিয়ে তাকে শক্ত করে বাঁধাই করো। তাহলে দেখেন একজন মানুষের বাঁধাই করার জন্য 70 হাত মানে এগুলো যে সে রশি না। আর এই 70 হাত বলতে আল্লাহ পাক কি ধরনের 70 হাত বুঝাইছেন? দুনিয়ার 70 হাত না, আখেরাতে 70 হাত। আখেরাতে তো জাহান্নামীদের শরীরে হবে বিশাল, তো বিশাল এক একটা শরীর এক একটা পাহাড়। তো ওই মানুষের হাত কত বড় হবে? যদি ওই হাতে 70 হাত হয় তাহলে সেই হাত হলো বিশাল বিশাল হাত, অর্থাৎ কঠিন আযাবের মধ্যে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়া লা তুআমুন ইল্লা মিন গিসলিন। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই ব্যক্তি জাহান্নামে আসার প্রথম কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনে নাই। এক নম্বর কারণ হলো তার বিশুদ্ধ ঈমান ছিল না, তাওহীদ ভিত্তিক ঈমান ছিল না, তার ঈমানটা শিরকে পরিপূর্ণ ছিল। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করতো না। মিসকিনদেরকে খাবার তো দিতই না, কাউকে দেওয়ার জন্য উৎসাহিত করতো না। এখানে মুফাসসিরিন একরাম বলেন, এখানে তুআমুল মিসকিন মানে যাকাত, অর্থাৎ সঠিকভাবে সে তার সম্পদের যাকাত আদায় করতো না। এরপরে আমভাবে শুধু যাকাত নয়, মিসকিনকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো, এটাও একটা ইবাদত, এই ইবাদত করতো না। অনেক মানুষ আছে দেখবেন যে নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু মানুষকে খাওয়ায় না। মানুষকে খাওয়ানো এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আবার আমরা যখন বলি যে ভাই যে এইভাবে 4 দিন 10 দিন 40 দিনে খাওয়ানো ঠিক না, তো খাওয়ানি বন্ধ করে দেয়। আপনি 4 দিন 10 দিন 40 দিনে খাওয়াবেন না, কিন্তু তাই বলে একেবারে খাওয়াই বন্ধ, খাওয়া বন্ধ করা যাবে না। খাওয়া তো মানুষকে খাওয়ানোই ইবাদত। আপনি ওইভাবে নির্দিষ্ট করবেন না যে 4 দিনে খাওয়াইতেছেন 10 দিনে খাওয়াইতেছেন, ওইভাবে যে সামাজিক প্রথা ওই প্রথা অনুযায়ী আপনি খাওয়াবেন না, কিন্তু আমভাবে সবসময় মানুষকে খাওয়াবেন। এই খাওয়ানোটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য কোরআনে কিন্তু অনেক জায়গায় জাহান্নামীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক এই কথাটা বলছেন যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেন যে আবু জেহেলদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরা মিসকিনকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না, অর্থাৎ নিজেরাও উৎসাহী না, অন্যকেও খাওয়ানোর জন্য উৎসাহিত করে না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম, রব্বুল আলামিন বলেন আজকের এই দিনে তাদের জন্য গরম পানি ছাড়া আর কিছুই নাই। হামিম আছে, হামিম মানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা গরম পানি। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আজকে তাদের খাবার হলো গিসলিন। গিসলিনটা কি? জাহান্নামীদের ফুজ, রক্ত, গলিত পদার্থ। জাহান্নামীরা জাহান্নামে জ্বলার কারণে তাদের শরীর থেকে যে জিনিসগুলো বের হবে, এই খাবারগুলোর নাম হলো গিসলিন। আল্লাহ পাক বলেছেন আজকে গিসলিন ছাড়া তাদের জন্য কোনো খাবার নাই। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এগুলো শুধু তারাই খাবে যারা খাতিউন মানে যারা অপরাধী, যারা জাহান্নামী। ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন, রব্বুল আলামিন বলেন তোমরা যা কিছু দেখো আর যা কিছু দেখো না সবগুলার কসম করে আমি আল্লাহ বলছি। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমার রাসূল তোমাদেরকে যা বলেন এটা এক সম্মানিত রাসূলের বাণী, এটা একজন সম্মানিত রাসূলের বাণী। অর্থাৎ আমার রাসূল যেগুলো বলেন, এখানে কেউ কেউ বলছেন যে রাসূলিন কারীম বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝাইছেন, যে এটা কোনো বাহিরের কোনো জিন, কোনো কবি কেউ আসে আমার রাসূলকে পৌঁছায় না, এটা পৌঁছায় একজন সম্মানিত রাসূল অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম। ওয়ামা হুয়া বিকাউলি শায়ের, এটা কোনো কবির কথা নয়। আমার রাসূল যে কথাগুলো বলে এগুলো
ওয়ামা হুয়া বিকাউলিশ শায়ের, এগুলা কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, তবে খুব কম মানুষ এগুলোর প্রতি ঈমান আনে। মানে আমার রাসূল ওহীর আলোকে কথা বলে, কিন্তু ওহীর উপরে ঈমান আনা লোকের সংখ্যা খুবই কম, কলিলান। তাহলে বোঝা যায় যুগে যুগে সবসময় ওহীর ভিত্তিতে চলা মানুষের সংখ্যা কম ছিল, এটা কিয়ামত পর্যন্ত কম থাকবে। আর কিয়ামতের আগে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গারিবান ওয়া সাইয়উদু কামা বাদা। ইসলাম শুরুই হয়েছে অল্প মানুষ দিয়ে, কিয়ামতের আগে আবার ইসলাম ফিরে আসবে গারিবান, অল্প কিছু মানুষ দিয়ে। তাহলে কলিলাম মা তুমিনুন, আল্লাহ পাক বলতেছেন এই কোরআনের প্রতি, ওহীর প্রতি খুব কম মানুষেরাই ঈমান আনে। ওয়ালা বিকাউলি কাহিনিন, এটি কোনো গণকের কথাও নয়, গণকের বাণীও নয়। কলিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষ এটার থেকে উপদেশ গ্রহণ করে। তাহলে কোরআনে কারিমের উপদেশও গ্রহণ করে খুব কম মানুষ। আর অনেক মানুষ তো কোরআনের ভয়ে কোরআন থেকে দূরেই থাকে, কোরআনকে এত ভয় পায়। দুই ধরনের ভয়, এক ধরনের ভয় হচ্ছে কেউ কেউ কোরআনকে তেলাওয়াত করা, কোরআন জানা, কোরআন বোঝা, এটার কোনো প্রয়োজনীয়তা মনে করে না, এই জন্য একবারে কোরআনকে সুন্দর করে বেঁধে ভালো করে ঘরে উপরে তুলে রাখে। এক শ্রেণীর লোক আছে এমন, জীবিত লোকের জন্য কোনো কোরআন দরকার নাই, কোরআন হলো মরা লোকের জন্য। মানুষ মরে গেলে তখন কোরআনে খতমে জোয়ার জোরে সোরে শুরু হয়ে যাবে, আর জীবিত যতদিন আছে এতদিন কোরআন দরকার নেই। এটা হলো এক শ্রেণী। আর এক শ্রেণী আছে কোরআন শুধু তেলাওয়াত করে করে সওয়াবের বস্তা ভরায়, বিশাল সওয়াব হচ্ছে, কোরআন কারীম তেলাওয়াত করলেও সওয়াব হয়, ঠিক আছে, কিন্তু বলে যে শোনো কোরআন কিন্তু বোঝা যাবে না, এটা এত কঠিন কিতাব, এটা বুঝতে গেলে তুমি গোমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআনের তাফসির কি এত সহজ জিনিস? 15 প্রকার এলেম না থাকলে কোরআনের তাফসির পড়াও যাবে না, শোনাও যাবে না। 15 প্রকারের এলেম লাগবে। তোমার কাছে কয় রকমের এলেম আছে? এরকম বলে কিছু কিছু খুব বুজুর্গ মানুষেরা বলে, যে একেবারে পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষই বলে তো তাফসিরে বসলে গোমরা হয়ে যাবে। কারণ তোমার কাছে কয় প্রকারের এলেম আছে? 15 প্রকারের এলেম লাগে। মানে মানুষকে বিচ্যুত করার জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য শয়তানি চক্রান্ত। অথচ কোরআনে কারিম যিনি তাফসির করবেন ওনার কাছে 15 প্রকারের এলেম লাগবে। যেমন ইমাম তাবারি, তিনি কোরআনে তাফসির লিখছেন, তার কাছে 15 প্রকারের এলেম লাগবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে কাসিরের কাছে 15 প্রকারের এলেম লাগবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, কুরতুবীর কাছে 15 রকমের এলেম লাগবে। কিন্তু কুরতুবী পড়ার জন্য 15 রকমের এলেম লাগবে না, ইবনে কাসির পড়ার জন্য 15 রকমের এলেম লাগবে না। কারণ ইবনে কাসির, কুরতুবীরা, তাবারিরা 15 প্রকারের এলেম দিয়ে লিখছেন আমাদের মতো লোকদের জন্য, যাদের কাছে এক প্রকারের এলেমও নেই। তারা আলেমদের জন্য লিখে যান নাই, তারা লিখছেন কাদের জন্য? আম জনতার জন্য, সাধারণ মুসলমানের জন্য, যাতে তারা কোরআনটা বুঝতে পারে। এই জন্য তাফসির লেখা হয়েছে। তাফসির কিন্তু আলেমদের জন্য শুধু লেখা হয় না, এটা সমস্ত মুসলিমের জন্য লেখা হয়েছে, যাতে সাধারণ মুসলমান কোরআনটা পড়ে আল্লাহর কথাটা বুঝতে পারে। এটার নামই তো তাফসির। অথচ কোরআন থেকে দূরে সরানোর জন্য বলে যে কোরআন কি এত সহজ জিনিস নাকি? কোরআন অনেক কঠিন জিনিস। আল্লাহ পাক কোরআনে কারিমকে যদি আল্লাহর এলেমে নাজিল করতেন তাহলে দুনিয়ার মানুষ কিছুই বুঝতো না, কারণ আল্লাহ পাক তো মহা জ্ঞানী। আল্লাহ পাক কোরআনটা নাজিল করছেন আমাদের জ্ঞানের মানে অনুকূলে, আমাদেরকে যেরকম সামান্য জ্ঞান দিয়েছেন, সামান্য জ্ঞান দিয়ে যাতে এটা বুঝতে পারে, কোরআনটাকে ওইভাবে নাজিল করা হয়েছে, যাতে আমরা এই সাধারণ মানুষগুলো আল্লাহর কোরআনটা বুঝি। এই জন্য আপনি তাফসির পড়ে দেখেন, যে কোনো তাফসির পড়ে দেখেন, দেখবেন যে আপনি অধিকাংশ কথাই আপনি বুঝতেছেন, অত দুই একটা কথা আপনি বুঝবেন না। সেগুলো যারা কোরআন বিশেষজ্ঞ আছেন, তাফসির বিশেষজ্ঞ আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদের থেকে আপনি বুঝে নেবেন। তাহলে আল্লাহ পাকের জন্য বলতেছেন কলিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষেরা কোরআন থেকে উপদেশ নেয়। আরেকটা জিনিস যুগে যুগে চলে আসছে, সেটা হলো যুগে যুগে দেখা যায় কোরআন সুন্নাহর বিকল্প কিতাব বানায় নেওয়া হয়, এবং মানুষেরা কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওই বিকল্প কিতাবের প্রতি ঝুঁকে পড়ে। এটা এই যুগে না, একবারে শত শত বছর ধরে চলে আসতেছে। এক সময় ইমাম গাজ্জালির ইহইয়া উলুমিদ্দিন একটা কিতাব আছে, তো এটাকে ওই যুগে সুফিরা বলতো যে পৃথিবীতে যদি কোরআন আর হাদিস নাও থাকে, যদি ইমাম গাজ্জালির ইহইয়া উলুমিদ্দিন থাকে, আর কোনো কিতাবের দরকার নেই। নাউজুবিল্লাহ। তারা বলে যে কোরআন হাদিসের সমস্ত নির্যাস এইটার ভিতরে চলে আসছে, বাস এটা পড়লে আর কোরআন হাদিস দরকার নাই। তখন এই সুফিরা মানুষদেরকে এদিকে উদ্বুদ্ধ করতে হতো, তোমরা সবাই ইহইয়া উলুমিদ্দিন ঘরে ঘরে রাখবা, এটা পড়বা, কোরআন হাদিস দরকার নেই। তুমি মূর্খ মানুষ, কোরআন হাদিসের কি বুঝবা? এক সময় মুসলমানেরা ইহইয়া উলুমিদ্দিন পড়ছে, কোরআন হাদিস ছেড়ে দিছে। আবার আরেক সময় আসে কেউ কেউ মসনবির, মাওলানা রুমির মসনবি, মসনবি এমন কিতাব যেটার ভিতরে কোরআন হাদিসের সব চলে আসছে, সুতরাং এখন আর কোরআন হাদিস দরকার নাই, এখন মসনবি পড়লেই চলবে, মসনবি শরীফ।
মসনবী শরীফ ওই এক সময় কিন্তু যারা মুরব্বী আছেন তারা দেখছেন যে আগে কিন্তু পূর্বপুরুষদের ঘরে ঘরে মসনবী শরীফ থাকতো এবং মুরব্বীরা বসে বসে মসনবী শরীফ পড়তো, সবাইরে শোনাইতো মসনবী শরীফ। মানে মসনবীর দার্স দিলে, মসনবী পড়লে, মসনবী তালিম করলে কোরআন হাদিস সবকিছু তালিম হয়ে যাবে। এইরকম যুগে যুগে মানে বিকল্প একটা কিতাব, কোরআন হাদিসের বিকল্প তৈরি করা হয়। তৈরি করে এই মানুষগুলো কোরআন থেকেও দূরে থাকে, হাদিস থেকেও দূরে থাকে। তাদেরকে যত বলবেন যে ভাই যে ঠিক আছে বুখারীতে সমস্যা আছে, মুসলিমের সমস্যা আছে, তিরমিজিতে তো আর সমস্যা নাই, আপনি তিরমিজি পড়েন, তিরমিজি তালিম করেন, আমরা সবাই শুনি। তিরমিজি তালিম করবে না। যদি বলেন যে ভাই আবু দাউদের তালিম করেন, আবু দাউদ থেকে শুনি, তাও করবে না। যে ভাই ইবনে মাজার তালিম করেন, তাও করবে না। ভাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুসনাদুল ইমাম আবি হানিফা এই হাদিসের কিতাব করেন, কারণ আমরা তো আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী, তাহলে এই কি তাও করবে না। মানে হাদিসের কোনো কিতাব থেকে কোনো তালিম করবে না। আচ্ছা ভাই কোরআনে ইবনে কাসিরের তাফসির আছে, বা আপনি ইবনে কাসির পছন্দ না করলে আরেকটা তাফসির থেকে তালিম করেন, আমরা সবাই শুনি, করবে না। কারণ ওই কোরআন আর সুন্নাহর বিকল্প আরেকটা বই বানায় নেওয়া হয়েছে এবং বলে যে এটাই তো কোরআন হাদিসের কিতাব, এটার ভিতরে তো কোরআন হাদিস সব আছে। এটা হলো মানে এই যুগে যুগে, এটা আজকে নতুন না, মানে এই যুগে যুগে সুফিরা এই কাজটাই করতো। সুফিবাদের মূল বিষয় হলো যে তারা কোরআন আর হাদিস থেকে আরেকটা বিকল্প বই বানায়নি বলে যে কোরআন হাদিসের নির্যাস এই বইয়ের মধ্যে চলে আসছে, তোমরা এই বই ধরবা, এই বইয়ের তালিম নিবা, এই বইয়ের সব করবা, এর বাহিরে আর কোনো বইপত্র কিছু পড়াও যাবে না, শোনাও যাবে না, শুনলে তোমরা গোমরা হয়ে যাবে। এই জাতীয় চিন্তাধারার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে কোরআন থেকে দূরে সরায় রাখা হয়, এটা গুমরাহি চিন্তাধারা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআনে কারীম এই বাণীগুলো রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল, রাব্বুল আলামিন বলেন আমার রাসূল যদি আমার ওহীর বাহিরে কোনো কথা কোনো কিছু যদি সংযোজন করেন অথবা বিয়োজন করেন, আমি ওহী নাজিল করছি যতটুকু, তার থেকে কিছু যদি নিজের মন থেকে বাড়াই দেন অথবা কমাই দিতেন আমার রাসূল, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতকে ধরে ফেলতাম। আমার রাসূলও যদি এই কোরআনের কিছু বাড়াইতো বা কমাইতো, আমার ওহীর সাথে নিজের কোনো কথা সংযুক্ত করে দিত, তা আমি তার ডান হাতকে ধরে ফেলতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এরপরে আমি তাকে শক্ত করে ধরে তার ঘাড়ের রগ কেটে দিতাম, আমি তাকে তার গর্দান কেটে দিতাম, ডান হাত ধরে তার গর্দানটাকে একেবারে কেটে দিতাম। যদি আমার রাসূলও এই ওহীর ভিতরে আমার কোরআনের মধ্যে কোনো কিছু ঢুকানোর চেষ্টা করতো। আল্লাহ পাক এখানে রাসূলকেও ধমক দিয়েছেন, অর্থাৎ আরেকটা সার্টিফিকেট দিয়েছেন যে আমার রাসূল নিজের থেকে একটা শব্দ ওই কোরআনের ভিতরে ঢুকান নাই। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে এটার প্রতিবন্ধকতা তৈরি করতে পারতে, বাধা দিতে পারতে, বাধা দেওয়ার শক্তি তোমাদের কারোই ছিল না, আমি এই ব্যবস্থা করে নিতাম। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এই কোরআনে কারীমটা হলো মুত্তাকিনদের জন্য তাযকিরা, উপদেশের কিতাব, হেদায়েতের কিতাব। তাহলে আল্লাহ পাক কোন জায়গায় বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোন জায়গায় বলছেন হুদাল্লিন নাস, তাহলে আসলে মানুষের জন্য হেদায়েত না মুত্তাকির জন্য হেদায়েত বলেন তো দেখি? কেউ বলতেছেন মুত্তাকির জন্য, কেউ বলতেছেন মানুষের জন্য। কার জন্য হেদায়েত? আসলে মানুষের জন্য, কিন্তু সব মানুষের জন্য না। যে মানুষ তাকওয়ার উপরে চলতে চায়, যে মানুষটা চায় যে আমি মুত্তাকিন হব, তাকওয়ার উপরে চলবো, তার জন্যই কোরআনের মধ্যে আল্লাহ পাক হেদায়েত রেখেছেন। এই জন্য কোরআনের কোনো আয়াতে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আবার কোনো আয়াতে বলছেন হুদাল্লিন নাস। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ভালো করে জানি তোমাদের মধ্যে অনেক মুকাজ্জিবিন আছে, অনেক মিথ্যা প্রতিপন্নকারী আছে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, কাফেরদের উপরে ওই দিনটা, কিয়ামতের দিনটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত ভয়াবহ এক পরিস্থিতির দিন। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আর এই কিয়ামত হবে এটা হলো হাক্কুল ইয়াকিন, একেবারে দৃঢ় সত্য বিষয়, মানে এই ব্যাপারে কোনো বিন্দুমাত্র সন্দেহের অবকাশ। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং আপনার রবের নামের, মহান রবের নামের তাসবিহ করেন, মহান রবের নামের তাসবিহ আদায় করেন। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এজন্য আমরা রুকুর মধ্যে কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলাটা কি বলেন তো দেখি? না, আমি বলছি এটা বলাটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? এটা ওয়াজিব। রুকুর মধ্যে কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আযীম বলা ওয়াজিব, সিজদার মধ্যে কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আলা বলাটা ওয়াজিব।
ওয়াজিব তরক হলে সাজদায় সাহু দিতে হবে। তো এই আল্লাহ, কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে নির্দেশ দিয়েছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। প্রথম নাজিল হয়েছে এই ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যেও বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদার মধ্যেও বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে আল্লাহ পাক নাজিল করেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। তখন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটাকে আলাদা করছেন, রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে নাজিল হয়েছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তিনটা জিনিস, ফাসাব্বিহ তাসবিহ আদায় করেন, বিহামদি রাব্বিকা আপনার রবের হামদের সাথে, ওয়াস্তাগফির আবার ইস্তিগফার করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সাজদায় এই তাসবিহ সংযোজন করছেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। ওই যে তিনটা নির্দেশ, তিনটা আমল। ওখানে বলছে ফাসাব্বিহ, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুবহানাকা আল্লাহুম্মা। ওখানে বলছে বিহামদি রাব্বিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রাব্বানা ওয়া বিহামদিকা। ওখানে বলছেন ওয়াস্তাগফির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা গফিরলি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের যত নির্দেশ আছে দোয়ার নির্দেশ, সমস্ত দোয়াকে সালাতের মধ্যে একত্রিত করা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো জিকির, কোনো দোয়া সালাত থেকে বাদ দেওয়া হয়নি। এজন্য সালাত হলো সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আকবার জিকির হলো সালাত। কারণ এর মধ্যে কোরআনের যতগুলো নির্দেশ আছে সমস্ত নির্দেশগুলোকে একত্রিত করা হয়েছে। আল্লাহ পাক ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম বলছেন, এটাও আছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আলা বলছেন, এটাও আছে। যত নির্দেশ আছে সব সালাতের মধ্যে আল্লাহ পাক একত্রিত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই নির্দেশগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ